শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আসামের লামডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজ হলো সোমবার, কাল ভিডিও করা হয়নি, তোমাদেরকে বললামই ডেলি ব্লগের মধ্যে এক দুদিন মিস হতে পারে, তো তোমরা প্লিজ মানিয়ে নিও। কাল একদম ইচ্ছে করছিল না ক্যামেরাটা অন করি। তো যাই হোক, এই তো ঘুম থেকে উঠেছি প্রায় 7:45 বেজেই গেছিলো জানো। উঠেছিলাম একবার 7:45 দিকে উঠেছি, আবারও ঘুমিয়ে পড়েছি। মানে এত ঠান্ডা লাগছে, প্রচুর কুয়াশাও পড়েছে, মানে কিছুই কাজ করতে ইচ্ছে করছে না ঠান্ডার ভিতরে। তো তাই আর কি আবারও ঘুমিয়ে পড়েছি। তো 7:45 দিকে উঠে এই তো তাড়াতাড়ি করে কাজগুলো করছি। দিদিভাই বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আর মা চা করে নিয়েছে। তো আমি তো খাবো না, কারণ আমার নিরামিষ, জানোই তোমরা। তো তোমাদের দাদাভাই কাজে যাবে, তো তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছে আর সবাই চা খেয়ে নিয়েছে। তো এই তো এখন আমি আমার কাজে লেগেছি। তো এই তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিচ্ছি, বাকি রুমগুলো পরে মুছবো। তো আর এদিকে আমার সোনাকে দেখো কি করছে, দেখেছো? মানে সব সময় এই চিপাটাই চলে আসে যেন, ভয় লাগে। তোমাদেরকে দেখিয়েছি একটা সাপ ঘোরাঘুরি করে, তারপরও মানে ও এই জায়গায় আসবে। যে ক্যামেরাটা অন করেছি পালিয়ে গেছে। তো যাই হোক, এই তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কাল রাতে ভাত খাইনি জানো, তাও কতগুলো বাসন বেরিয়েছে। তো কাল রাতে ভাত খাইনি তার কারণ সিঙ্গারা খেয়েছিলাম, তারপর ম্যাগি বানিয়েছি, ম্যাগি খেয়েছি। একটু ভাত ছিল, তো সে ভাতটা আমি খেয়েছি। কেউ খিদে ছিল না তাও খেয়েছি, কারণ একটু ভাত রয়ে গেছিলো, একটু তরকারি রয়ে গেছিলো। তো ভাবছি আজ সোমবার যখন একটু রেখে কি করব, একবারে পরিষ্কার করে দিকে তা অনেক বাধ্য হয়ে আর কি ভাতগুলো খেয়েছি। তো যাই হোক, দেখেছো কতগুলো বাসন বেরিয়েছে, মানে ভাত খাইনি তারপরও। তো বাসন ধোয়া হয়ে গেছে, এই তো এখন কাপড় ধুয়ে নিচ্ছি। বেডশিটটা অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়েছিল না, তো আজ ভাবছি না ধুয়েই দিই। তো এই তো এখন কাপড় ধুয়ে নিচ্ছি। আর রোদও উঠেছে সুন্দর, সকালে প্রচুর কুয়াশা ছিল, এখন সুন্দর রোদ উঠেছে, ভালোও লাগছে জানো। রোদ গায়ে পড়ছে, খুব ভালো লাগছে। ঠান্ডার দিনে তো রোদ সবারই প্রিয়, তাই না? আর আমাদের বাড়িতে না সারাদিন রোদ থাকে। তো সবাই বলে তোমাদের বাড়িটাতে এত ভালো লাগে, সারাদিন রোদ থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন ঘর মুছবো, স্নান করব। মা উঠোন ঝাড় দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো, এখন বাজে প্রায় 11:30 মতো। তো এই তো এখন চা খেয়ে নিচ্ছি। দিদিভাই ভাতও রান্না করে নিয়েছে, তো চা রেখেছে আমার জন্য। তো এই তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে এই তো বসে পড়লাম ভাতের থালা নিয়ে। দিদিভাই গরম গরম ভাত রান্না করেছে, আলু সিদ্ধ দিয়েছে, ভাতের সঙ্গে সিম সিদ্ধ দিয়েছে, আর মার জন্য রুটি করেছে, বেগুন ভাজা করেছে। তো আমার জন্য 1 পিস বেগুন ভাজা রেখেছে। আর আমার সোনাকে দেখো, মানে ওকে বলেছি স্কুল নিয়ে যাব জানো। মা ওকে মাথা ধুয়ে গা হাত পা মুছে তেল মালিশ করে দিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছে। তো দিদিভাই আবার স্কুলের দিদিমণিটাকে আর কি ফোন করেছে, তো বলছে আজ স্কুল খুলবে না, বন্ধ আছে। তো স্কুল আর নেওয়া হয়নি। তো ভেবেছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে যখন, রান্নাটা আরও পরে আস্তে ধীরে করব, এখন আর কি করব, সোনাইকে স্কুল নিয়ে যাই। ওই যে একদিনই গিয়েছে, আর তারপরে তো মানে সবাই কাজে ব্যস্ত, মানে কেউ নিয়ে যাওয়ার টাইম নেই। তো আজ ভেবেছিলাম নিয়ে যাব, তো আজ স্কুল বন্ধ। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে তো চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে আসলো মিটার লাগানোর জন্য। তো কি দিনকাল এলো রে বাবা, রিচার্জ করে লাইট ইউজ করতে হবে, মানে রিচার্জ না করলে তোমার ঘরের লাইটও জ্বলবে না মানে কি দিন এলো। তো তোমাদের ওদিকে এসেছে তাহলে কমেন্টে জানিও, সব দিকেই আসছে। তো এই তো লাগিয়ে দিল মিটার, রিচার্জ করো এবার লাইট জ্বালাও। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। এই তো সিম, আলু, শালগম দিয়ে চানার ডাল করেছি, আর এদিকে হলো সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, নিরামিষ। আর কি করব, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছি, ভালোই লাগে রাতে গরম গরম ব্ল্যাঙ্কেট গায়ে দিলে। তো এই তো এখন ভাত
খেতে ইচ্ছে করছে না, খিদে নেই জানো। তবে কি করব, সবাই খেয়ে নেবে, আমি একা একা পরে খেতে হবে, তো তাই আর কি এখন খেয়ে নেব একটু করে, না হলে না 4টা বেজে যায়, তো আর রাতের খাবার আর খেতে ইচ্ছে করে না। তো চলো এখন ভাত খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকেছি, ভেবেছিলাম একটু শুবো কিন্তু পারলাম না। এই যে ঘুরতে যাবে বাবা, কোথায় যাবে? উদু উদু। তো আমার মাসি শাশুড়িও এসেছে, দিদা এসেছে, তো দিদার মা গিয়েছে এক জায়গায়, দরকার আছে, আর আমার মাসি শাশুড়িকে রেখে গেছে আমাদের বাড়িতে। তো এই তো মাসি শাশুড়িকে আর সোনাকে নিয়ে বেরোলাম রাস্তায় ঘুরতে। পাপা হাত ধরো, দিদি ভাইয়ের হাত ধরো, ঠাম্মির হাত ধরো, ঠাম্মির হাত ধরো। তো বন্ধুরা, ঠাম্মি বললে আমার মাসি শাশুড়ি মানে রাগ হয়ে যায়, ওকে দিদিভাই বলতে বলে আমি এত ছোট, আমি কেন ঠাম্মি হব, তো বলেছে আমাকে দিদিভাই বলতে বলবে। তো এমনি আর কি মজা করছি ওর সাথে, দিদিভাই বলে। জুতো খুলে নিয়েছে, এ ভগবান, জুতো পরো। দেখেছ কি দুষ্টু করে, কোলে আসবে না, হাঁটু করবে। হয়েছে, পড়েছে। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। ভীষণ খুশি ঘুরতে এসে বাবা, চলো ঘরে চলো। যাবে না, আরো ঘুরু ঘুরু করবে, দেখো যাবে না। আচ্ছা যেতে হবে না, চলো আবার ঘুরতে যাবো, চলো চলো। ঘুরু ঘুরু সারাদিন, ভীষণ খুশি হয়ে গেছে ঘুরতে বেরিয়ে। ও কি খুশি, বাপরে বাপ। ও তোমাকে ছাড়তে বলেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। বাবা টাটা বলে দাও। আচ্ছা আচ্ছা টাটা করে দাও সবাইকে। এদিকে তাকাও, এই যে এই যে এদিকে, এদিকে টাটা বলো। বাই, লাভ ইউ, লাভ ইউ। চলো বন্ধুরা, আসছি পরে, আরও ঘুরবে। তো বন্ধুরা, মা ওরা চলে এসেছে, তো মা দিদাকে চা করে দিয়েছে, আর দিদিভাই টিউশন পড়াচ্ছে, আর আমি সন্ধে দিয়েছিলাম, তো সন্ধে দেওয়া হয়ে গেছে, তো আমিও এখন চা নিয়ে বসলাম। আর ওই সাইডে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছে। তো ও কাজের থেকে চলে এসেছে, চা খেয়ে নিয়েছে, চা খেয়ে এখন ম্যাগি খেয়ে নিচ্ছি, দিদিভাই ম্যাগি করেছিল। তো চলো এখন সোনাকে খাওয়াবো, রাতে বলছে কেউ ভাত খাবে না, শুধু তোমাদের দাদাভাই খাবে, তো দুপুরের ভাত তরকারি আছে, এখন আর রান্না করব না। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।